আমরা তো জানি যে কলকাতায় বেহালায় একটা শখের বাজার আছে, একটা জায়গার নাম। কিন্তু এইবার পুজোয় উত্তর কলকাতায় নির্দিষ্ট করে যদি বলি তাহলে কাকুরগাছিতে আরেকটি শখের বাজারের সন্ধান মিলবে। না না, নির্দিষ্ট করে কোনো জায়গার নাম নয়, এবার পুজোর থিম এবং তার নাম হচ্ছে শখের বাজার। মণ্ডপে ঢুকলে কেন সেটা শখের বাজার তা কিন্তু বুঝতে পারবেন, দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। এস নিউজে অনেক অনেক স্বাগত। শখের বাজার কেন? আমাদের এখানে যে পুজোটা হয় এটা 12 মাসে একটা বাজার বসে। এই বাজারটা উঠে গিয়ে পুজোর কয়েকটা মাস তারা জায়গাটা ছেড়ে দেয়, তাদের এই জায়গার উপর এই প্যান্ডেলটা তৈরি হয় আমাদের। তাদের জায়গা থেকে যারা ছেড়ে দিচ্ছে তাদেরকে নিয়েই আমরা এবছর কাজটা করতে চেয়েছি। তাই সেই নিয়েই আমাদের আর্টিস্ট অয়ন স্যার চিন্তাভাবনা, এবং আমাদের আর্টিস্টের শখের বাজারে তার নিজের একটা আলুর দোকান আছে, সেই নিয়েই তার ভাবনা চিন্তা ছোট থেকে। কিন্তু সে কবে করবে সে সুযোগ পাচ্ছিল না, সে এই সুযোগটা পেয়েছে, সে এটা এখানে করতে পেরেছে। আচ্ছা, এইটা তো এই শখের বাজার কেন হলে তার পেছনকার ভাবনা, কিন্তু মণ্ডপে যখন আসছেন এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো, এই যে জিনিসপত্রগুলো আপনারা ব্যবহার করেছেন সেগুলো কেন? সেইগুলো বাজারে আমরা পুরো বাজারটাকে তুলে ধরতে চেয়েছি। বাজারে যা যা পাওয়া যায়, আলু, ফল, তারপর আমাদের পদ্ম ফুল পুজোর জন্য যেটা লাগে, তারপর এখানে কীরমভাবে কীভাবে সবজি বিক্রি হচ্ছে না হচ্ছে তাদের দেখানো হচ্ছে, ঠাকুর কীভাবে হয়, আমাদের বাজারওয়ালারা যারা পুজো করলে কীভাবে পুজোটা করবেন সেইটা আমরা তুলে ধরেছি। একদমই তাই। বেশ কিছু বইপত্র দেখতে পাচ্ছি, অনেক এখানে পেইন্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তাদের তো বাজার বলতে তো শুধু সবজি আর ফল না, বইয়েরও বাজার বসে আমাদের। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন পেন্টিংয়েরও আছে, আঁকারও আছে। তারপর এখানে দেখবেন যে প্রতিমারও কিছু রাখা রয়েছে এখানে ছোটো ছোটো, সেইগুলো তো বাজারের মধ্যেই পড়ে। প্রতিমার রূপ হ্যাঁ হ্যাঁ সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। একেবারে গ্রাম্য রূপ মায়ের নাকি? একেবারে মানে বাজারে লোকেরা তারা পুজোটা করলে যেরকমভাবে করতো সেইভাবে আমাদের প্রতিমাটা তৈরি করা হয়েছে। ছাঁচের প্রতিমা আমাদের তৈরি করা হয়েছে। তাই পুরনো যে আগেকার দিনে সে যে স্টোর থাকতো, মাই যে আমাদের সব কিছু দেয় স্টোর, সেটাই বোঝানো হয়েছে এখানে। থিমটা খুবই ভালো, মানে পুরনো যে মানে ভর্তি যে শস্য শ্যামলা সেই জিনিসটা মায়ের থেকেই আসে, গ্রাম বাংলার থিম সব মিলিয়ে জিনিসটা খুবই ভালো হয়েছে। এখন তো মানুষ বাজার জিনিসটা ভুলেই গেছে, সেটাকে ভালোভাবে বোঝানো হয়েছে। এবং যে স্টোর যে থাকতো এইভাবে হতো, গ্রামের যে এই যে মড়াই, গ্রামের যে ফল মূল আমরা এত একসাথে দেখতেই সেইভাবে অভ্যস্ত নয়, যে মাটিতে পড়ে থাকে সেই জিনিসগুলো সব কিছু মিলিয়ে অনবদ্য হয়েছে। খুব ভালো লাগছে। সে আমাদের যে রোজকার যে আমরা বাজারের সঙ্গে নিয়ে এসে তারপর পুরোনো দিনে যে আমরা এরকম করে রাখতো, সব এইভাবে প্রিজার্ভেশন হতো, সেটাকে পুরো একদম করিয়ে দিয়েছে। এই যে এইসব বই খাতা থেকে পুরো ঘরোয়া ইয়ে করে বাজারের পরিবেশ দিয়ে খুব ভালো লাগছে। মায়ের রূপ অন্যরকম হচ্ছে, খুব সুন্দর। মানে আমি খুব শিল্পর একটা ইয়ে দেখতে পাচ্ছি। মানে আমি যাচ্ছিলাম রাস্তায়, হঠাৎ দেখলাম উপরে একটা বাজারের ইয়ে বলে, একটা শখের বাজার, সত্যি শখের বাজার, নামের সঙ্গে সামঞ্জস্য। মিতালি সংঘ কাকুরগাছি তারা এই যে শখের বাজার বসিয়েছে তার পেছনকার গল্প কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। ঠিক যে জায়গায় তাদের এই পুজোর অঙ্গন, সেই জায়গায় কিন্তু একটা পার্মানেন্ট বাজার বসে, কিন্তু বছরে এই সময়টা তারা পুজো করবেন। ফলে তাদেরকে ট্রিবিউট দিতে গিয়ে, তাদেরকেই সম্মান দিতে গিয়ে তারা সেই পুজোর মণ্ডপটা কিন্তু একেবারে বাজারের আকারে গড়ে তুলেছেন। এই বাজারে ঢুকলে আপনারা সমস্ত শাক সবজি ফল মূল যেমন দেখতে পাবেন, তাছাড়াও বাজারে যেমন বইপত্র পাওয়া যায় তেমন দেখতে পাবেন। আর তার পাশাপাশি এসে শেষে মায়ের যে রূপ, অর্থাৎ দুর্গা প্রতিমার যে রূপ, তাও
কিন্তু ঠিক বাজারের যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা যেভাবে ভাবতেন গ্রামের মায়ের দুর্গার রূপ ঠিক যেমন হতো তেমনটাই তারা দেওয়ার চেষ্টা করেছেন। দেখতে থাকুন এস নিউজ, অমিতাভর সঙ্গে মুজিবের রিপোর্ট।